আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন এক অসহায় বৃদ্ধ রিক্শাওয়ালা চাচাকে খুঁজে বের করব, যার বয়স অবশ্যই ৬০ বছরের উপর। আসেন আমরা চাচাকে খুঁজে বের করি এবং তাকে কিনে দিব আমরা সেমাই, চিনি এবং ঈদের জন্য কাপড়। আমি আমরা কি করব, কি কিনবো আপনাদের নিয়ে সেটা দেখাবো আরকি। তো চলে গেলাম আ সেমাইয়ের দোকানে। তো গিয়ে আমি দোকানদারকে বললাম যে, "আপনার এখানে কি সেমাই পাওয়া যায়?" তো উনি বিভিন্ন ধরনের সিমাইয়ের কথা বললেন। বলার পরে এক পর্যায়ে আমি ওই সিমাই নিয়ে সিমাই চিনি নিলাম। নিয়ে এক করে বস্তার মধ্যে ঢুকালাম। ঢোকার পর আ ওনাকে মূল্য পরিশোধ করলাম এবং আমাদের যেহেতু চ্যালেঞ্জ একটা যে আমাদেরকে ৬০ বছর অধিক বৃদ্ধ অসহায় রিক্শাওয়ালা বা ভ্যানওয়ালাকে আমাদের খুঁজে বের করতে হবে। এটা যদিও কঠিন। এই দুপুর রোদের মধ্যে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম আ ওনাকে খুঁজে বের করার জন্য। তো আমরা চ্যালেঞ্জটা নিতে চাই। আমরা দাঁড়িয়ে আছি রাস্তায় এই প্রখর রোদে। তো হঠাৎ আমরা দেখতে পেলাম যে এক বৃদ্ধ চাচা ভ্যান চালিয়ে আসছে। তো ওনাকে বললাম, "আপনি দাঁড়ান। আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই।" সালামু আলাইকুম। পালন কি নাম আপনার? পালন আচ্ছা, বাসা কোথায়? পালনটা তো ভ্যান চালান? আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে দুটা। ভ্যান থেকে নামেন আরকি। তো ওনাকে নামতে বললাম। উনি নামিয়ে বলছে, "ঠিক আছে। আজকে আপনি কত টাকা ইনকাম করেছেন?" উনি বলছে, ৳২০০ মতো। তো ওনার স্ত্রী অন্ধ। আর উনি অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেন। আর তার মধ্যে আপনাদের বলে রাখি, উনি বলছিলেন ওনার ডান হাতটাও নাকি ভাঙ্গা। ডান হাত ভাঙ্গা। তো উনি অনেক কষ্ট করে রিক্সা চালায়, ভ্যান চালায়। তো ওনাকে বললাম যে, "ঠিক আছে, আজকে আর আপনাকে ভ্যান চালাতে হবে না। আপনি আমাদের সঙ্গে চলেন।" তো আমার আ এক ভাইকে বললাম যে, "ঠিক আছে, আপনি চাচাকে আ চাবি তালা মারতে বলেন।" তো ওনাকে চাবি তালা মারে ওনাকে বললাম যে, "ঠিক আছে।" আমার ওই ভাইকে বললাম যে, "আপনি একটু ভ্যানটা দেখেন। আমি চাচাকে নিয়ে একটু দোকানে যাই।" তো উনি বলছে, "ঠিক আছে, আপনারা যান।" তো আমি চাচাকে নিয়ে বললাম, "চাচা আসেন। আমরা এখন কাপড় কেনার জন্য দোকানে যাব।" তো চাচাকে নিয়ে কিছুক্ষণ পর আমরা অটোতে উঠে আমরা চলে যাই দোকানে। তো চাচা একটু ভয় পাচ্ছিল যে আমাদের সঙ্গে যাচ্ছে, ওখানে ভ্যানটা রেখে আসলাম, ভ্যানটা কেউ নিয়ে যাবে কিনা? একটা আতঙ্ক থাকে না মানুষের? কারণ ওনার অর্থ উপার্জনের বাহনই হচ্ছে একটা। তো চাচাকে নিয়ে আমরা চলে গেলাম মার্কেটে। মার্কেটে যেয়ে বিভিন্ন দোকান খুঁজলাম। খোঁজার পর এক দোকানে গিয়ে বললাম যে, "এই চাচার জন্য সুন্দর কোয়ালিটি সম্পন্ন পাঞ্জাবি, পায়জামা হবে কিনা?" ওরা বলছে, "ঠিক আছে, আছে। আপনি এই পাশে আসেন।" আমরা ওপাশে গিয়ে ওনাকে বললাম যে, "আপনি কি ধরনের পাঞ্জাবি নিবেন? কোন কালারের পাঞ্জাবি নিবেন?" তো উনি বললেন যে, "বাবা, তোমরা যেটা কিনে দিবা আমি সেটাই নিবো।" তারপর আপনার একটা কালার বলেন। তো উনি বলছেন, "আমার কোনো কালার নাই, আপনারা বের করেন।" তো আমি দোকানদারকে বললাম, "ভালো কোয়ালিটি অবশ্যই হতে হবে। আপনি সেই ধরনের কাপড়গুলো বের করেন।" তো উনি সবুজ কালারের একটা পাঞ্জাবি বের করে দিলেন। তো আমি চাচাকে বললাম, "আপনার কি এটা পছন্দ?" উনি বলছে যে, "না, এটা ময়লা হয়।" তো আমি বলছি, "ঠিক আছে, তাহলে এটা হবে না, অন্য একটা কাপড় দেখান।" তো উনারা খয়েরি কালারের একটা পাঞ্জাবি ওনাকে দেখায়। তো আমি বললাম, "চাচা, এখন কি পছন্দ?" কয় যে, "হ্যাঁ, পছন্দ, দুটোই ভালো।" আমি বলছি, "কোনটা নিবেন আপনি?" কয় যে, আমাকে বলল যে, "তোমরা যেটা পছন্দ করে নিবা, এই ২ টার মধ্যে যেকোনো আমাকে একটা দাও।" তো আমি বলছি, না, আপনিই বলেন আপনি কোনটা নিবেন?" উনি খয়েরিটা নিল আরকি। তো আমি চাচাকে চাচার গায়ে আ ধরে দেখলাম যে না, আসলেই উনাকে সুন্দর লাগছিল আরকি। তো পাঞ্জাবি যেহেতু সিলেকশন হয়ে গেছে, এখন ওনাকে বললাম যে, "আপনি ভাইজান আমাকে একটা ভালো দেখে আ পায়জামা দেন চাচার জন্য।" তো উনার মাপ-টাপ দিয়ে দেখলাম যে হ্যাঁ, পায়জামাটা ঠিক। তো আমি চাচাকে রিকোয়েস্ট করলাম, "চাচা, আপনি এটা কি পরবেন?" তো উনি বলছে, "হ্যাঁ, এটা আমি পরে যাবো আরকি।" তো বলছে, "ঠিক আছে, তাহলে আপনি এক করে সবগুলো আস্তে ধীরে করেন।" যেহেতু উনার ডান হাতটা খুব ভাঙ্গা, এইজন্য ভয় পাচ্ছিলাম যে আসলে উনাকে এটা করে দেওয়া ঠিক হবে কিনা। যেহেতু উনিও রাজি হচ্ছিলেন যে পড়বেন, উনি অনেক খুশি, অনেক মানে চোখ মুখে সেই সময় আ আসলে ভাষাতে বোঝাতে পারবো না আপনাদের। মানে চোখ মুখে কতটা আনন্দ ছিল সে সময়। যেহেতু উনি পড়তে যাচ্ছেন, আমরা এজন্য আর
কালক্ষেপণ না করে আমরা ওনাকে বললাম ঠিক আছে আপনি, কিন্তু অতি সাবধানে আমরা চেষ্টা করতেছিলাম। আমাকে ভয় লাগতেছিল আসলে ওই সময় যে ওনার হাতে কোনো আঘাত লাগে কিনা, কারণ একটা উপকার করতে গিয়ে যদি উনি ক্ষতির সম্মুখীন হন এটা আমার জন্য অনেকটাই কষ্টের হবে। দোকানদার ভাই ওনাকে হেল্প করতেছিল আর কি, যে ঠিক আছে এইভাবে ইয়ে করে। তো শেষমেশ পাঞ্জাবিটা পরলো। পাঞ্জাবি পরার পর উনি বলছিল যে, আমি বললাম আচ্ছা কেমন লাগতেছে? হ্যাঁ ভালো আছে। তো ওনাকে ওনার জিনিসপত্রগুলো যা ছিল, পুরাতন কাপড়, তারপর হচ্ছে একটা পায়জামা, তারপর একটা গেঞ্জি ওনাকে আমরা বুঝিয়ে দিলাম। তারপর দোকানদারকে টাকা দিয়ে এবং চাচাকে বললাম যে ঠিকঠাক আছে তো, সব কিছু ঠিকঠাক আছে কি? তো বলছে হ্যাঁ ঠিকঠাক আছে। আমি বলছি টাইট হলো নাকি? কিন্তু না টাইট না। লম্বা? না লম্বা হয়নি। তা ঠিক আছে আপনি খুশি? হ্যাঁ। তারপরে আমরা টাকাটা নিয়ে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাচ্ছিলাম। তো পাশের দোকানদার বলতেছে যে ভাই আমাদের দোকান থেকে নিলেন না, তাহলে আমাদের দোকানে একটু বলে দিন। হ্যাঁ। তো এই দিকে আমি দেখি যে আমার চাচা নাই, আমার সঙ্গে নাই। চাচা একটা রাজার বেশে উনি আগে চলে আসলেন আর কি। তো চাচাকে নিয়ে আবার আমরা নেমে ওনার ভ্যানের কাছে এসে ওনার ভ্যানটা আমরা বললাম, চাচা এটা আপনার ভ্যান তো নাকি? আপনি ভ্যান বুঝে পাইছেন? তো বলছে হ্যাঁ বাবা আমি বুঝে পাইছি। তো বললাম যে ঠিক আছে তাহলে আপনি এখন ভ্যানটা খোলেন। ভ্যানের চাবিটা দেওয়া ছিল, চাবিটা খুলেন। তো চাবি খোলার পর ওনাকে আমি বললাম যে ঠিক আছে। ততক্ষণে কিন্তু আমরা ঈদের যে সামান্য উপহার আমরা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আমরা দিই নাই। ওনাকে বললাম ঠিক আছে আপনি এটা উঠেন, আর আমি ভাইকে বললাম যে ঠিক আছে ভাই আপনি ঈদের যে আমরা উপহার ওনাকে দিতাম ওটা নিয়ে আসেন। আসার পরে চাচাকে দেওয়া আমরা হাতে তুলে দিলাম ঈদের উপহার। তারপর উনি একটু বেশ খুশি চোখে, সত্যি কথা বলবো কিনা আমি ক্যামেরাম্যানকে বললাম যে কাছে আসো, ওনার আমি কথাবার্তা নেই। ওনার চোখে মুখে আপনি বিশ্বাস করবেন না যে চোখে মুখে পানি টলটল করতেছিল। খালি উনি বললেন যে যা করেন আপনারা যা করছেন সেটা আমার সন্তানও করে না। শুধুমাত্র এটা কথা বলি। ওনাকে বললাম চাচা তাহলে আপনার ভ্যানটা আমি একটু চালাতে চাই, আপনি একটু দিবেন যে আমি কিছুক্ষণের জন্য আমি ড্রাইভার হবো, আপনি হবেন আমার প্যাসেঞ্জার। তো উনি প্রথমে দিকে একটু বলতেছিলেন যে না এটা কোনোভাবেই সম্ভব না, যে আমি কখনো আপনার প্যাসেঞ্জার হতে পারবো না। উনি বারবার বলতেছিলেন যে এটা অসম্ভব, আমি আপনার প্যাসেঞ্জার কীভাবে হতে দেবো? তাই বলছি কিছুক্ষণের জন্য থাওয়ান। তো আমি কথা না পেরে আমি ভ্যানটা চালাচ্ছিলাম আর কি, অল্প কিছুক্ষণ চালালাম, যেহেতু জানেন যে ভ্যান চালানো খুব কষ্টের। তো যা হোক, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। তো ভিডিও শেষ করার পর চাচা বললেন যে বাবা একটু আমার সঙ্গে কি কোলাকুলি করবেন। এই অনুভূতিগুলো আসলে প্রকাশ করার মতো না। এই ভালোবাসাগুলো আপনি কোটি টাকা দিয়েও আপনি অর্জন করতে পারবেন না। এই ভালোবাসা এই লোকগুলোর কাছে নিতে গেলে আপনাকে মাঠ পর্যায়ে আসতে হবে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।